সবার আগে আমাদের মনে একটা প্ল্যানিং থাকতে হবে, তারপর আমাদের ইচ্ছেটা হতে হবে, আর ইচ্ছের সাথে সাথে আমাদের একটা ধৈর্য রাখতে হবে। আর এই তিনটে জিনিসকে যদি আমরা একটা লাইনে আনতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত কাজে একদম সফলতা পাবোই পাবো। আর আমাদের পুরো বাড়ি ঘর থেকে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা একা নিজের হাতেই কাজগুলো করে ফেলতে পারবো। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর সকালবেলা দেখো একদম ঢাল তরোয়াল নিয়ে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আমার প্ল্যানিং আগেই ছিল যে আজকে কিন্তু এই ঘরটাকে আমি বেশ একটু ডিপ ক্লিন করব। আর ডিপ ক্লিন করাটা একটু খুব মুশকিল একা একা ক্যামেরা ধরে। তো বন্ধুরা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি যে কাজটা করছি সেই কাজটাতে কিন্তু আমি ফোকাস করেছি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই যে আমাকে ফোকাস করবে। যাই হোক বন্ধুরা, যে কাজটা করছি আমি অনেক কষ্ট হচ্ছে করতে, তবুও কিন্তু আমি করছি, কারণ আমার ঘর পরিষ্কার করে দেওয়ার মতন কেউ নেই, নিজেকে করতে হবে। আর ইচ্ছে, প্ল্যানিং আর তোমাদের ধৈর্য, এই তিনটের কথা বলেই দিলাম সকাল সকাল। এগুলো কিন্তু তোমরাও রেখে বন্ধুরা নিজের বাড়ি নিজেই পরিষ্কার করতে পারবে। আর দেখো প্রচণ্ড ঘেমে গেছি, গরমও তো প্রচণ্ড না, আর নাক মুখ ডেকে নিলে একেবারে যেন দম বন্ধ হয়ে আসে। তবে কিছু তো করার নেই, মাসে একদিন না হলেও 2 মাসে একদিন তো পরিষ্কার করতেই হবে, যেহেতু আমার বাড়িটা অনেকটাই ক্লিন থাকে। ধুলোবালি আমি বেশি একটা ঢুকতে দিই না জানলা দিয়ে, সে কারণে ঝুলটা কিন্তু একটু কম পড়ে। টুকটাক একটু যদি ঝুল পড়ে না, আমি ঝাড়ু দিয়ে কী করি বলো তো, ঝেড়ে নিই। তো সে কারণে খুব একটা কিন্তু ঝুল জমতে দিই না, তবে মাঝে মাঝে তো ডিপ ক্লিন করতেই হয়। আর বন্ধুরা, একজন আমাকে কমেন্টস করেছে যে আমার সিংহাসনে তো অনেক ঠাকুর আছে, তার মধ্যে একই ঠাকুরের যে মূর্তি অনেকগুলো, হচ্ছে আমার যে রাধাকৃষ্ণ আছে না, সে হচ্ছে অনেকগুলো আছে, তো সিংহাসনে রাখতে নেই, মূর্তি অনেকগুলো। হ্যাঁ, যে বলেছে সে কিন্তু ঠিক বলেছে যে মূর্তি রাখতে নেই অনেকগুলো, তবে আমার কিন্তু সেগুলো মূর্তি নয়, সেগুলো কিন্তু ফটো। যদি রাধাকৃষ্ণ বিগ্রহ, একই বিগ্রহ, ধরো গোপাল হলো, একই গোপাল কিন্তু অনেকগুলো একই সিংহাসনে রাখতে নেই, আমি শুনেছি এটা। আর বিগ্রহ সেই ক্ষেত্রে কিন্তু একই রকম, আর ফটো হলে কিন্তু অসুবিধা হয় না। আমার যেহেতু রাধাকৃষ্ণের একটা ছোট্ট দেখবে সবুজ রঙের একটা আছে রাধাকৃষ্ণ, সেটাকে কিন্তু আমি একদম প্রথমে ভাড়া বাড়িতে যখন এসেছিলাম তখন আমি পুজো করতাম। তো সেই থেকে ওই ফটোটাকে পুজো করতে করতে আমি কিন্তু যখন বিগ্রহ কিনেছি তখন কিন্তু আমি আর ওটাকে আমি পাল্টাতে পারিনি, কারণ আমি যাকে পুজো করতাম 12 মাস তাকে কিন্তু আমি অবহেলা করে আমি কিন্তু তাকে ফেলে দিতে পারি না, বা অন্য কোথাও কিন্তু আমি রাখতে পারবো না। সেই কারণে কিন্তু আমি সেই ছোট্ট ফটোটাকে দেখবে আমি একটা বড় রাধাকৃষ্ণ আছে তার পাশে রেখে দিয়েছি। আর বড় রাধাকৃষ্ণটা আমি কেন কিনেছি, সিংহাসনটা আমার প্রচণ্ড ফাঁকা লাগতো দেখতে, কারণ আমার সিংহাসন অনেক বড় আর আমার গোপু সোনা রাধা মাধবরা কিন্তু অনেক ছোট, তো না দেখতে সামনে পেছন পোর্শনটাকে ভীষণ খারাপ লাগতো যখন আমি সামনে রাধা মাধবদেরকে বসাই। তো ওই ফাঁকা ভাবটা দূর করার জন্য আমি ভাবলাম যে ওখানে একটা ফটো দিই। তো কিসের ফটো দেবো, যেহেতু আমি রাধা মাধবের ভক্ত, তো সেই কারণে কিন্তু আমি রাধা মাধবেরই ছবি ওখানটাতে দিয়েছি পেছনটাতে। সেটাকে কিন্তু আমি এমনি পুজো বা কিছু দেখবে আমি সেটাকে কিন্তু তুলসী এসব সমস্ত কিছুই দিই না, আমি যেহেতু সামনে রাধা মাধবের কাছে অর্পণ করি, তো সেই কারণে কিন্তু আমি ওইটাকে এমনি পেছনে আমি রেখেছি। আর সামনে রাধা মাধবকে পুজো দিলেই সবারই পুজো হয়ে গেল। আর ফটো হলে কিন্তু অসুবিধা হয় না, বিগ্রহ হলে আমি আর একটা রাধাকৃষ্ণ কিন্তু আমার সিংহাসনে আমি বসাতে পারতাম না। তো আমার যেইটুখানি ধারণা আছে আমি সেইটুখানি তোমাদেরকে বললাম। তো এই কারণে তোমরাও চাইলে কিন্তু এরকম ফটো যদি তোমাদের থাকে আগে, তাহলে তো সেই ফটোকে তোমরা ফেলতে পারবে না, বা জলেও কিন্তু দেওয়া যায় না ঠাকুরকে কোনো মতেই, যতক্ষণ না ওই ঠাকুরের ফটোটা একদম ভেঙে বিকৃতি যেন ওর আকার না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে পুজো দিতেই হবে, যেহেতু আমি পূর্ব থেকে অনেক আগে থেকেই তাকে পুজো করতাম। আমি তোমাদের বোঝাতে পারলাম কি না জানি না, এটাই কিন্তু আমার অভিমত আর কি। আর কাল আমি মেলায় গিয়েছিলাম, সেখানে আর তোমাদের কিচ্ছু কিন্তু শেয়ার করিনি, কারণ ওই মেলা একবার তোমাদের দেখিয়েছি, আর বারবার মেলা দেখালে তোমাদের ভালো লাগবে না, সেই কারণে। আর দৌড়ে গেছি, দৌড়ে আসার মতন, বুঝতেই পারছো একা একা মেলায় কিন্তু এই প্রথমবার গেলাম। মেয়ে খুব আমাকে প্রেশার দিচ্ছে, যাও যাও, না গেলে তোমার হবে না, তুমি একা বসে আছো কেন, আমার জন্য চাবি রিং নিয়ে আসবে, অবশ্যই তুমি চাবি রিং নেবে।
আমি বললাম যে ঠিক আছে ওখানে গিয়ে তোকে আমি ভিডিও কল করব। তো আমি ভিডিও কল করেও ছিলাম মেয়েকে, জানো তো মেয়েটা বলে ভিডিও কলে ভালো বোঝা যায় না। এই দেখো বন্ধুরা আমার এইটা কত মানে নোংরা পড়েছে, দেখেছো এই মপটাকেও কিন্তু পরিষ্কার করতে হয়। তো সমস্ত সংসারের জিনিসগুলো ছোটোখাটো থেকে একদম খুঁটিনাটি খুঁটিয়ে এরকম কিন্তু যত্ন নেবে বন্ধুরা। এক এক দিন এক একটা করবে, তাহলে কিন্তু পরিশ্রম লাগবে না। দেখো আজকে শুধু আমি এটাকেই পরিষ্কার করব। মাসে একদিন না 2 মাসেও একদিন আমি এরকম করতে পারি, মানে যখন নোংরা আমি দেখি তখনই। যাই হোক মেয়েকে ভিডিও কল করেছিলাম, মেয়ে বলছে ভিডিও কলে ভালো বোঝা যাচ্ছে না, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। তো আমি কিন্তু বন্ধুরা নিয়েছি, আর কয়েকটা জিনিসও কিনেছি, তো ভেবেছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর আমাদের এখানে মেলাটা তো 1 মাস চলে, আমি গিয়ে দেখছি যে অনেক দোকানপত্র জানো তো উঠেও গেছে। মানে এই মেলা 1 মাসের আগেই মানে কাল পরশু এরকম হয়েছে যে দোকানগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। আর ওই দেখেছো পুচকুসোনা আমার পেছন দিয়ে দৌড়ে চলে গেল। আর আমার মাথায় দেখো টুপিটা, কিন্তু আমার মনেই নেই আমি এটাকে মাথায় নিয়েই কাজ করে যাচ্ছি। ওটাতে কোনো অস্বস্তি ফিল হচ্ছে না, মানে গরম একটুও লাগছে না। আর এখানে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি কিন্তু বসে বেশ সুন্দর আরামসে কাজগুলো করছি, একটুও কিন্তু গায়ে ঘাম নেই। আমার মনে হয় এরকম জানো তো এখানে আসলে আর ছাদে গেলে যে আমি মনে হয় রান্না বান্না সমস্ত কাজগুলোকে যদি ছাদে বা এই পেছনে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু খুব মানে আরামসে একদম বিনা পরিশ্রমে কাজগুলো করে ফেলতাম। আর এই দেখো বন্ধুরা, দেখেছো কীরকম ঝকঝক চকচক করে দিয়েছি, মনে হচ্ছে না যে দিন সাথে হলো এটা আমি কিনে এনেছি? তোমরা তো দেখো এটাই আমি কিন্তু ব্যবহার করি, যত্নে জিনিস ভালো থাকে বন্ধুরা। আর পাগল নই আমি, অনেকে ভাবতে পারো যে পাগল এটাকেও পরিষ্কার করে। হ্যাঁ, এটাকেও পরিষ্কার করতে, না হলে ওটা যে মপটার যেটা মানে স্টিকটা তার নিচে তো দেখবো এই কাপড়ের জায়গাটা কিন্তু নোংরা হয়ে থাকলে খুব ঘেন্না লাগবে একদম পরিষ্কার করতে সারা ঘর দুয়ার। এই দেখো এখন এসে আমার মনে পড়লো যে মাথার উপরে তো এটা রয়েছে, এবার এটাকে খুলি। আমিও পাগলের মতন পুরো মানে তোমরা দেখতেই পেলে সকাল থেকে ওটা মাথায় নিয়ে কিন্তু আমি ঘুরছিলাম। যাই হোক বন্ধুরা, এখন আমি ব্রাশ করে যাব কিন্তু এখন সোজা আমি ওপরে। আজ অনেক পরিশ্রম হয়ে গেছে, কারণ সকাল সকাল কিন্তু আমি অনেকটা এনার্জি আর ধৈর্য কিন্তু সবার আগে দরকার বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, তাছাড়া কিন্তু হবে না। এবার দেখো একদম এসি রুমে ঢুকে গেছি, আর যেহেতু ওস্টার ডিম দিয়ে বানিয়েছে সেহেতু কিন্তু আমি মাটিতে বসে খাচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট রেস্ট নিলাম, তারপরে কিন্তু আমি এসছি। আর রেস্ট নিয়েই কাজ করবে বন্ধুরা তোমরা, নাহলে কিন্তু এনার্জি একদমই পাবে না। কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পোস্ত। আজকে মানে বহুদিন পর তোমাদের আমি মানে তোমরা দেখোই নি যে আমি পোস্ত দিয়ে খেয়েছি, কারণ আমি পোস্ত কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু পোস্তর মানে ক্ষতিকর দিক কিন্তু প্রচুর আছে, সেটা ভেবেই আমি কম খাই, মানে ভীষণই কম। যাই হোক পোস্ত দিয়ে খেতে কার না ভালো লাগে, বাঙালি পোস্ত দিয়ে মাছ খাবে না? শুধু কি ইলিশ মাছ, আমার তো মনে হয় পুঁটি মাছও দারুণ লাগে খেতে মানে পোস্ত দিয়ে। তো একটু ঝাল মতনই কিন্তু বানাচ্ছি কাতলা মাছের। তবে বন্ধুরা তোমরা মানে শুনলে অবাক হবে, আমি কিন্তু কাতলা মাছ খেতে একদমই ভালোবাসি না, তবুও শখ হয়েছিল সেদিনকে আমি নিয়ে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, সেই ফাঁকে দেখো চলে এসেছি। আমি যে ঘরেতে সকালবেলা তুলে নিয়ে গেছিলাম তারপরে তো আর আসিনি, তো ভাবলাম ভাতটা হতে হতে আমি বিছানার চাদরটা একটুখানি পেতে দিই। আর মেয়ে আসবে কদিন পরে, তো এই ঘরটার দিকে আর তাকানো যাবে না বন্ধুরা, ঘরটা তো মানে দুর্দশাগ্রস্ত মানে হয়ে যাবে। তো যাই হোক একটু গুছিয়ে রাখি, মেয়ে আসার আগে হয়তো একবার বেডশিট আমি চেঞ্জ করতেও পারি, আর না হলে হয়তো এটাই থাকবে। এই ঘরে তো কিচ্ছু নোংরা হয় না, এই যে যেরকম থাকে সেরকমই, শুধু আমি দিন 15 পর পর একবার করে কিন্তু বেডশিটটাকে তুলি। আর দেখো এইরকম করে আমি একদম পরিষ্কার করে কিন্তু গুছিয়ে রেখে দিলাম। এখন কিন্তু আমি এই সমস্ত কাজ মানে ভাতটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি নিচে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে আবার আমি আসবো ওপরে। আর এই দেখো মাছের যে ঝালটা হয়েছে, কাতলা মাছের, বোঝা যাচ্ছে কি কোনো আকৃতি? লাল লঙ্কা কিন্তু দেইনি, মানে লঙ্কার গুঁড়ো দেইনি, লাল লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, যেন এত সুন্দর একটা কালার এসছে। এই যে কালকে শাক, এটা কালকে না একদমই কিন্তু শাক খাওয়া হয়নি। আর এই যে দেখো আলু উচ্ছের যে ঝোল সেটাও আছে, একটুখানি এঁচোড় চিংড়িও আছে, আর আজকে বানিয়েছি এটা। না বানালেও হতো, তবুও বানালাম, যে আছে যখন মাছ তাহলে একটু বানিয়েই নিই। তো বন্ধুরা আমি ভাতের হাঁড়ি নিয়ে একদম এখানে চলে এসেছি, ভাত খেয়ে নিই, পরে আসবো তোমাদের সামনে।
বন্ধুরা আমি প্রথমেই দেখিনি কাল মেলা থেকে কী এনেছি, এটাকে আমি আর উপরে তুলছি না। এ হচ্ছে আমার রাধা মাধবের একটা ধুতি, আর এ হচ্ছে কিউট আমার গোপু সোনার একটা ড্রেস। এগুলো কিন্তু পিওর কটন, গরমকাল তো যেন কটনের নিয়ে এসেছি। আর এ হচ্ছে রাধিকার ঘাগরা, ইয়েলো কালারের উপরে কি সুন্দর যে লাগছে আমার দেখতে। কাল মেলাতে কি কি আনলাম সেগুলো তো তোমাদেরকে কিচ্ছু দেখায়নি। তো বন্ধুরা এখন দেখাচ্ছি কি এনেছি। কাল ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, সে কারণে কিন্তু কালকার অ্যাড করিনি। এই দেখো বন্ধুরা, এইটা মানে আমি নিয়ে এসেছি 3টে খাবার যে রাখি থালা প্লেট, মানে বাটি প্লেটের মধ্যে। দেখো এগুলো দিয়ে কিন্তু ঢাকা যায়, খুব সুন্দর, খুব কম দামে, তবে টিকবে না বেশি দিন। এগুলো প্লাস্টিকের, এটা যদি এটা স্টিলের হতো তাহলে কিন্তু টিকতো, এই প্লাস্টিক গুলো কেটে যাবে। এই যে 3টে নিয়েছি, 2টো নিয়েছি ছোট আর একটা নিয়েছি একটুখানি বড়। আর বন্ধুরা এই দেখো এখানে একটা জিনিস নিয়েছি, এটা আমার খুব দরকারি। আমি ভাবছিলাম আমি নেবো, আমার কাছে এত বড় নেই, ছোট আছে। এই দেখো স্টিল হচ্ছে ঢাকনাটা, আর ভেতরে প্লাস্টিক, ওপরে একটা স্টিল কভার আছে। আর এই যে দেখো বোতলটা, এটা 1 লিটারের, ভীষণ কিন্তু এটা আমার দরকারি, তবে ভীষণ সাবধান, ভেঙে গেলেই বুদ্ধি কিন্তু শেষ। এই দেখো বোতলটা। আমি ব্ল্যাকের ওপরে ম্যাট ফিনিশিং জিনিস ভীষণ পছন্দ করি। 2টো দেখো সেরামিকের বল এনেছি, এই 2টো কিন্তু যে আমার যে ব্ল্যাক আছে দেখো না প্লেট, তার সাথে কিন্তু ম্যাচিং। আর এই দেখো একটা ছোট্ট ট্রে নিয়েছি, এটা কিন্তু তোমার হচ্ছে মেলামাইন, মানে এটা কিন্তু ফাইবারের ওপরে। এগুলো সমস্তই কিন্তু মাইক্রো ওভেন প্রুফ তো নিয়েছি। আর এই দেখো মেয়ের জন্য 2খানা এনেছি চাবি রিং। মেয়ের পছন্দ হবে কি না জানি না, তবে আমি ফটো দেখিয়েছি, বলেছে না সুন্দর হয়েছে, 2 রকম। আর এই একটা এনেছি বো মাথার ক্লিপ, ওর না একটা এরকম পিঙ্ক কালারের ড্রেস আছে, একদম ম্যাচিং হয়ে যাবে, ও ভীষণ পছন্দ করেন এই ধরনের ক্লিপ দিয়ে, মানে বো। তো যাই হোক আমি আমার পছন্দ হলো, আমি নিয়ে আসলাম। আর এই দেখো একটা ক্লিপ নিয়েছি, এটা অবশ্য মেয়ের জন্য। এই ক্লিপটা না ভীষণ ভালো, এটার দাম 40 টাকা নিয়েছে। আর এটা কিন্তু একটা আংটি, মেয়ের পছন্দ হয়েছে, মেয়ের জন্য নিয়েছি। আর এই 2টো হচ্ছে কানের দুল আমার। আর বন্ধুরা এই দেখো একটা না ব্যাগ নিয়েছি, মেয়ের জন্য এটা কিনেছি, ওটা কিন্তু এটা থেকে একটু ছোট, তো এটা নিয়েছে সে শান্তিনিকেতনের যে দোকানগুলো আছে তাদের কাছ থেকে। এই হলো ব্যাগ বন্ধুরা, এই দেখো এখানে আবার একটা ভি সিস্টেম কিন্তু আছে দেওয়া, বেশ পোক্ত, পিওর কটনের কিন্তু এটা। তো বন্ধুরা এই ছিল আমার মেলার জিনিস, মেলা থেকে আনা, আর কিছু আনিনি। আর মেয়ে থাকলে আরো অনেক অনেক কিন্তু পয়সা খরচ হয়ে যেত, রোজ রোজ যেতেও, নাগরদোলা চড়বে, আইসক্রিম খাবে। আমি কিন্তু মেলায় গিয়ে 1 টাকারও কিচ্ছু খাবার খাইনি। বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানিও, কোনটা বেশি তোমাদের ভালো লাগলো। আর আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।